সবাই বেলা স্যার আসছে। এই দেখেন স্যার বিড়ি খাচ্ছে। আই আরে স্যার স্যার আই এখানে আই আই শুনে যাই এখানে কি দেখলাম আমি? ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে। স্যার স্যার ও বাবা স্যার স্যার আর কোনদিন করব না স্যার। স্যার আর খাবো না স্যার। এদিকে আই। স্যার স্যার ছেড়ে দেন স্যার, লাগবে স্যার। এর আগে আমি কানে শুনেছি, প্রমাণ ছিল না। আজ হাতে হাতে প্রমাণ সহ তোদেরকে ধরেছি। তোদের বাবা মা অনেক কষ্ট করে তোদেরকে স্কুলে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, আর তোরা স্কুল ফাঁকি দিয়ে, ক্লাস ফাঁকি দিয়ে তোরা বিড়ি সিগারেট খাচ্ছিস। তোদের লজ্জা লাগা উচিত। লজ্জা তোদের নাই। তোদেরকে আমি কোনোদিন স্কুলে ঢুকতে দেবো না। আজই তোদেরকে স্কুল থেকে টিসি দিয়ে তাড়িয়ে দেবো। স্যার ভুল হয়ে গেছে, আর কোনদিন এরকম হবে না। আবার ভুল হয়ে গেছে। স্যার 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 বাড়ি তো আসলি, বাড়িতে যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলি তাহলে কি বলবি? বলবে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। ঠিক আছে যা। রে মাইনুল, হ্যাঁ বা তুই স্কুলে গেলি আবার চলে আলি না রাস্তা থেকে পাইলে আলি? না গো, ওই স্কুলে কে মারা গেছে, তাই মাস্টার মশাই সবাইকে ছুটি দিয়ে দিল। মারা গেছে না মাস্টার স্কুল থেকে মেরে বের করে দিয়েছে? আরে তোবা তোবা, আমি কেন মার খেয়ে পালিয়ে আসবো? তোর নামে আমি খারাপ রিপোর্ট শুনছি। পাড়ার ছেলে পিলে আমাকে ধরে বলছে স্কুলে যাওয়া বেলাতে আন্টা গান্টায় বিড়ি খায়। আরে তোবা তোবা, আমি কেন বিড়ি খাবো? আমি বিড়ি কি জিনিস সেটাই জানি না। তোমার বিশ্বাস না হলে মুর্শিদকে জিজ্ঞাসা করো, ও বাড়ি চলে এসেছে। তো স্কুলের ছুটি কদিন হয় রে? সপ্তাহের ছুটি, একদিন জন্মের ছুটি, একদিন মরণের ছুটি। মাস্টারদের এখন ভালোই আরে হয়েছে। তাই বলছো? স্কুলে ওই আমাদের স্কুলে নতুন ম্যাডামটা এসেছে, তো ম্যাডামের সঙ্গে তো স্যার অল টাইম কথা বলতে ব্যস্ত, পড়াশোনার কিছু হচ্ছে না। স্কুলে পাস ফেল উঠে গিয়ে পড়াশোনায় আর হচ্ছে না। কি করবি তাহলে? ছাল গালালিয়ে মাঠে যা, আমি দেখি বাজারে ধারে যাই। ঠিক আছে। আমার স্নেহের ছাত্ররা, আজ 5ই সেপ্টেম্বর 2024, আজ শিক্ষক দিবস। আমি এই স্কুলের শিক্ষক হয়ে তোমাদেরকে কিছু ভালো উপদেশ দিচ্ছি, সেটা তোমরা মাথায় রাখবা। আজকাল অনেকেই বলে যে গ্রামের সরকারি স্কুলে পড়াশোনা করে তাদের জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার হওয়া যায় না। বেসরকারি স্কুলে পড়াশোনা করলে ডক্টর, ইঞ্জিনিয়ার খুব সহজেই হওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল। তোমরা মনোযোগ দিয়ে এই স্কুলে পড়াশোনা করবা, ভালোভাবে পড়াশোনা করবা, তাহলে তোমরা দেখবা জীবনে একদিন উন্নতি করেছো এবং স্ট্যান্ড করেছো। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই স্কুলের 3টে ছেলে, তাদেরকে আমি দেখে তোমাদেরকে দেখাচ্ছি। এই মাইনুল, এখানে আয়, এসে দাঁড়া। এই মুর্শিদ, এখানে এসে দাঁড়া। এই হিপি চুল আলা, এখানে আয়, দাঁড়া এখানে। ভালো করে দেখো এদেরকে। আমার স্কুলের 3জন ছাত্র, এরা রত্ন। এদেরকে দেখে তোমরা ভালো শিক্ষা পাবা। গতকাল আমি দেখছি ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের পিছনে গিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে। এরা জীবনটাই নষ্ট করছে। এদের পাল্লায় পড়ে তোমরা যেন নষ্ট না হও। তোমাদের জীবন তোমরা নিজেরাই তৈরি করো, ভালোভাবে পড়াশোনা করবা। আর মাইনুল, আমি তোকে বলছি, এর পরের থেকে আমি যদি দেখি তোকে বিড়ি সিগারেট খেতে, তাহলে তোর আমি চামড়া গুটিয়ে দেবো। তারপর তোকে আমি টিসি দিয়ে এই স্কুল থেকে তাড়িয়ে দেবো। যা এখান থেকে, লাইনে গিয়ে দাঁড়াগা। এই মুর্শিদ, যা লাইনে দাঁড়া। এই হিপিয়ালা, আগামীকাল স্কুলে আসার আগে চুল কেটে আসবি। যা লাইনে গিয়ে দাঁড়া। মে আই কামিং স্যার? কামিং। স্যার, আমি আপনার অফিসে আজ 4 দিন থেকে ঘোরাঘুরি করছি। আমি হয়রান হয়ে গেলাম। আমার টাইমের কি দাম নাই? আরে মাইনুল, তুই শুনুন, এটা আপনার মামার বাড়ির জায়গা না যে আপনি জোর গলায় কথা বলবেন। বসুন। বলুন আপনার কি সমস্যা? আমি শুনলাম আপনি নাকি আমার ওই স্কুলটা ভেঙে বড় হসপিটাল তৈরি করবেন। তাই এটা সত্যি নাকি আমি জানতে আসলাম। এটা কি সত্যি? দেখুন, গভর্নমেন্ট চাইছে যে ওই গ্রামে একটা হসপিটাল হোক, কারণ ওই 10 কিলোমিটার এরিয়ার মধ্যে আপনার কোনো হসপিটাল, নার্সিংহোম কিছুই নেই, এবং স্কুলে স্টুডেন্টও কম হচ্ছে, ছাত্রছাত্রীও যায় না। এতে গভর্নমেন্টের খুব লস। তাই গভর্নমেন্ট এই প্রপার্টিটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এটা সম্পূর্ণ ভুল।
ওই স্কুল থেকে পড়াশোনা করে আজ আপনি গভর্নমেন্টের বড় অফিসার হয়েছেন, সেই ক্ষমতার অপব্যবহার করার জন্য আপনি ওই স্কুলটা ভাঙতে যাচ্ছেন। দেখুন, আমার বিজনেস আমার কাছে, আমার বিজনেসটাকে কিভাবে টেক ওভার করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাজে আপনি দখলন্দাজ দিবেন না। হ্যাঁ, আর আপনি যদি ভাবেন যে আমি ক্ষমতার অব্যবহার করছি, যা পারবেন করিলেন, এলেন আপনার ফাইল, আর আপনি দফা হয়ে যাবেন। বাহ মাইনুল, বাহ, ভেরি গুড। আমার স্কুলে পড়াশোনা করে আজ আপনি এত বড় অফিসার হয়েছেন, তার জন্য আমি গর্বিত এবং আমার দেশ গর্বিত। আপনি আরো বড় হন এবং এগিয়ে যান, এই আশীর্বাদ আমার রইল। মাস্টারমশাই, হ্যাঁ বলো। আমাদের গ্রামের স্কুলটাকে বন্ধ করে বড় হাসপাতাল বলে তৈরি করা হবে। তোমরা ঠিকই শুনেছো, আমি ওই কথা শুনে অফিসারের কাছে গিয়েছিলাম কথা বলতে। আচ্ছা তাই? গিয়ে আমি বিস্তারিত বলেছি, বলার পরেও কোনো কাজ হয়নি, আমাকে অপমান করে ঘুরিয়ে দিয়েছে। প্রণাম মাস্টারমশাই। আরে মাইনুল সাহেব, আপনি এখানে বসেন বসেন। ইটস ওকে স্যার। আমি স্যার আপনার বাড়িতে যাচ্ছিলাম, আপনার সঙ্গে হঠাৎ এখানটায় দেখা হয়ে গেল। আচ্ছা আচ্ছা। স্যার, কালকের বিষয়টা নিয়ে আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার আমি করেছি, অনেক আপনাকে খারাপ কথাও বলেছি, পরে স্যার আমি ভুলটা বুঝতে পারলাম। স্যার, পারলে আপনি আমাকে একটু ক্ষমা করে দেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার, আমি আপনার ওই স্কুলের দলিলটা এনেছি, এটা আপনার কাছেই রাখবেন। ঠিক আছে মাইনুল সাহেব, আমি শিক্ষক হিসেবে আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যে এত বড় অফিসার হয়েছেন, আজকে আপনার ওই চেয়ার আছে, কাল নাও থাকতে পারে। আমি আজকে মাস্টারমশাই আছি, আমার চেয়ার কাল নাও থাকতে পারে। আপনার মান সম্মান নিয়ে আপনি মাথা উঁচু করে এগিয়ে যান, আরো বড় হন, এই আশীর্বাদ আমি করি। আর একটা কথা, আমাদের গ্রামের স্কুলের ছাত্র ছাত্রীরা আপনার মতন তারাও একদিন বড় অফিসার হোক, এটাই আমি শিক্ষক হিসাবে চাই। ঠিক আছে স্যার, আসছি তাহলে আমি। ঠিক আছে, যান। আজ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার টিমের পক্ষ থেকে সালাম, নমস্কার এবং প্রণাম জানাই। একটা শিক্ষক কি চায় জানেন? একটা শিক্ষক চায় আমার ছাত্র পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোক, এবং ভবিষ্যতে যদি দেখা হয় তাহলে সে যেন আমাকে সম্মান করুক এবং মাস্টারের পরিচয় দেয় এবং বুক ফুলে বলতে পারে যে এটা আমার স্টুডেন্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুবই কমই দেখা যায় যে একটা ছাত্র তার শিক্ষককে পরিচয় দিচ্ছে, বরং একটা শিক্ষককে ছাত্রের কাছে অপমানিত হতে হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।